আসসালামু আলাইকুম। আমি রিফাত, ইতালি জেনোভা শহর থেকে। তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালিতে থাকা খাওয়ার খরচ কেমন বা মাসিক খরচ কেমন হয়ে থাকে, সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। তো ইতালিতে থাকা খাওয়া বা মাসিক খরচ যেটাই বলেন সেটা অনেকটা ডিপেন্ড করে আপনি কোন শহরের উপরে আছেন, আপনার কোন সিটিতে আছেন। যদি আপনি বড় সিটিতে থাকেন তাহলে আপনার খরচ বা মাসিক খরচটা একটু বেশি, অথবা আপনার যদি কোনো ছোট শহরে থাকেন, যেমন আমি এখানে আছি সেস্টি লেভান্তে জেনোভা, এখানে আবার একটু থাকা খাওয়ার খরচটা কম। ইতালিতে আপনি যখন প্রথমবার আসবেন বা নতুন আসবেন তখন আপনাকে মেসে থাকতে হবে, কারণ কিছু করেন নাই। আপনি যখন নতুন আসবেন আপনার তখন কোনো জব থাকবে না। আবার যারা স্টুডেন্ট বেশি আসে তারাও কোনো পার্ট টাইম জব করতে পারবে না, নিজে যে টাকা নিয়ে আসবেন সেটা খরচ করে থাকতে হবে। তো মেসে থাকার ক্ষেত্রে আপনাদেরকে রুম শেয়ার করতে হবে। একটি রুমে মিনিমাম 3টা বেড তো থাকবে, কিছু করার নাই, কারণ ইতালিতে রুমের খরচ অনেক এক্সপেন্সিভ। আপনাকে এক রুমে 3টা বেড শেয়ার করে থাকতে হবে, আপনার রুমমেট থাকবে, মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে। তো আপনাদেরকে যখন আপনারা ইতালি আসবেন তখন আরও রুমমেট থাকবে, তারা হয়তো কাজ করতে পারে বা পড়ালেখা করতে পারে। কারণ নতুন নতুন আসলে মেসি শেয়ার করে আমার মনে হয় বেটার হবে। আপনি নতুন মানুষের সাথে মেলামেশা করবেন, তাদের থেকে অ্যাডভাইস নিতে পারবেন, বা জব যদি না থাকে তাদের কাছ থেকে মোটিভেশন বা সাহায্য নিতে পারেন। তো একটি বেডের জন্য আপনাকে ইতালিতে টাকা 150 ইউরো বা আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে শুধু থাকার খরচ, মানে আপনি একটি বেডে নিছেন সেখানে থাকবেন সেটার খরচই পড়বে। এটা হচ্ছে খাওয়ার খরচ বাদে। তো তারপর আসি খাওয়ার খরচ। খাওয়ার খরচ অনেকটা ডিপেন্ড করে আপনি কাদের সাথে আছেন বা কেমন মেন্টালিটির মানুষের সাথে আছেন সেটার উপর। ধরেন আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা ভালো কাম কাজ করে বা যাদের খাওয়ার প্রতি রুচি বেশি বা যারা ভালো মন্দ খেতে চায়, তাহলে আপনার খাওয়ার খরচটা একটু বেশি পড়বে, কারণ তারা প্রতি সপ্তাহে ভালো কিছু খাবে এবং তাদের বাজার অনেকটা এক্সপেন্সিভ হবে। বলতে গেলে তারা মনে করেন সপ্তাহে 5 থেকে 6 দিন এই মাছ গোস এগুলা খাবে, সেক্ষেত্রে আপনার খাওয়ার খরচটা একটু বেশি পড়বে। একটু সাশ্রয়ী মানুষ থাকে, তারা একটু চাপায় চলতে চায়, মাস শেষে একটু সাশ্রয় করে চলতে চায়, তাদের সাথে যদি থাকেন তাহলে আপনার খরচটা একটু কম পড়বে। তো 150 ইউরো যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 18 থেকে 20,000 টাকার মধ্যেই পড়ে। এছাড়াও আপনার কিচেন সামগ্রী, তারপর টয়লেট টিস্যু, হ্যান্ড ওয়াশ, আরও অনেক খরচ আছে। সেই খরচ বাবদ যদি আপনি মিলাইতে যান তাহলে আরও 50 থেকে 40 ইউরোর মতো আপনার খরচ পড়বে। তো সাধারণত একটি মেসে খাওয়ার ব্যবস্থা হচ্ছে এরকম, তারা একটি দোকান থেকে মাসিক বাজার বা মাসিক সদাই বা মাসিক কিচেন সামগ্রী বা বাজার সদাই যাই থাকে সেগুলো একটি দোকান থেকে আনা হয় এবং মাস শেষে প্রত্যেক রুমমেট মাথা পিছু সেগুলো ভাগ করে বাড়িওয়ালার নিকট দেওয়া হয়। এবং একজনের খাওয়ার খরচ মানে কিচেন সামগ্রী থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, বাজার সদাই যা আছে সব যদি আপনি হিসাব করেন তাহলে 180 ইউরোর মতো পড়ে যায়। তো ওইখানে আমরা হিসাব করছিলাম শুধু থাকার খরচ বা পেট ভাড়া হচ্ছে 150 ইউরো, আর এখানে আপনার খাওয়ার যেই খরচ আছে সেটা হচ্ছে 180 ইউরো। তো সব মিলিয়ে আপনাদের 300 ইউরো থেকে 320 ইউরো এরকম পড়বে থাকা খাওয়ার খরচ সহ। আর যদি আপনি বাইরে কিছু খান, যেমন আপনি ধরেন সকালের নাস্তা তো আপনার প্রোভাইড করবে না তারা, বা আপনি শুধু 2 বেলা খাইতে পারবেন মেসে, একটি হচ্ছে লাঞ্চ টাইম আর একটি হচ্ছে ডিনার টাইম। আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে আপনার নিজ দায়িত্বে। এখানে সবাই সকালবেলা তেমন একটা ভাত বা বাড়ি খাবার খায় না, কর্নেটো বা রুটি সামথিং কিছু একটা আছে এরকম তারা খায়, কফি, চা, কফি, বিস্কিট। তো সেটার খরচ আপনাকে নিজে উঠাতে হবে। আর যদি আপনি বাইরে গিয়ে কিছু খান, যেমন আপনার ধরেন আপনি ছুটির দিনে পিৎজা খাইতেছেন বা বাইরে কিছু খাইলেন, তাহলে সেটার খরচ আপনার নিজের। হচ্ছে আপনাদের মাসিক খরচ ইতালিতে এরকমই খরচ পড়বে আপনাদের, যেমন ধরেন 300 থেকে 320 ইউরো, অথবা বেশিও লাগতে পারে যদি আপনার খরচ বা এক্সপেন্স একটু বেশি হয়। এবার আসি, অনেকে চিন্তা করবেন যে আমি রুমমেটের সাথে রুম শেয়ার করব না। যখন আপনারা একটু স্বাবলম্বী হবেন বা আপনাদের
বেতন একটু বেশি হবে, তখন আপনারা চাইলে একটি রুমও শেয়ার করে থাকতে পারবেন। মানে আপনি একটি রুম নেবেন এবং সেটা আপনার পার্সোনাল রুম হবে, সেটার খরচ হবে 350 ইউরো প্রতি মাসে। এরকমভাবে অনেকে থাকে যারা রুম শেয়ার করতে পছন্দ করেন না, যারা নিজের একটু প্রাইভেসি নিয়ে থাকতে চান, তারা অনেকে এভাবে থাকতে পারেন। তো এটাই হচ্ছে ইতালিতে আপনার থাকা খাওয়ার খরচ। যদি আপনার বেতন বেশি থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আর যদি আপনার বেতন মানে একদম বেসিক থাকে তাহলে আপনার চলে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।